গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যেতে চলেছি বোলপুরের কেদারনাথ মন্দির। তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি কেদারনাথ মন্দিরে। এখানে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা ঢুকছি এই রাধাকৃষ্ণের মন্দিরে। দেখুন এখানে রাধাকৃষ্ণ আছে, জগন্নাথ ঠাকুরও আছে, আর অন্যান্য সব ঠাকুর। কত সুন্দর লাগছে, সবাইকে একই পোশাক পরানো হয়েছে। বোলপুর এটা মকরমপুরের জায়গায়, আপনারা চাইলে আসতে পারেন। তো আমরা এবার যাচ্ছি কেদারনাথ মন্দির। তার আগে আমরা নন্দীর এখানে যাবে। ওখানে সবাই নিজের মনস্কামনা বলছে। এটা আমার মা। এবার আমরা কেদারনাথ মন্দিরের ভেতরে ঢুকছি। বাইরেটা পুরোপুরি একই, কিন্তু যে ঠাকুরটা ওটা লিঙ্গ, আর আসল কেদারনাথ মন্দিরও এটা পাথরের। কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর। এখানে প্রত্যেক সোমবার সবাই জল ঢালতে আসে শিবের মাথায়। পুজো হয় সকালে। অনেক ভক্তদের ভিড়। খুব ভালোভাবে সাজানো আছে লাইট দিয়ে। এখানে একটা বাগানও আছে। আমরা বিকেল টাইমে করে গেছিলাম, আপনারা সকালেও যেতে পারেন। এখানে আছে দেখুন গোশালা। এখানে ফুল গাছ সব আছে এখানে। এটা পেছনের দিকের জায়গাটা। আর এটা আমার দিদি। কত সুন্দর এই জায়গাটা। আমরা এখানে কিছুক্ষণের জন্য ছিলাম। তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আপনাদেরকে সামনে থেকে মন্দিরটা আপনাদেরকে দেখাই। এই দেখুন মন্দিরটা সামনে থেকে কত সুন্দর। তারপর আমরা যাচ্ছিলাম গোয়ালপাড়া কোপাই নদীর কাছে। দুদিন আগে কোপাই নদী, ওখানে জল বন্যা চলে এসেছিলো। সব মানে গ্রাম ভেসে গেছিলো। ভেসে যায়নি বলতে জলটা ওপরে, ব্রিজের ওপরে পর্যন্ত চলে এসেছিলো। যাওয়া আসা করতে দিচ্ছিল না। এই দেখুন কোপাই নদী। এখানে সবাই এসে ছবি তুলছে। আমরাও এসেছিলাম দেখার জন্যে। দেখুন কতটা জল। এই জল দেখার জন্য সবাই আসছে। গাছপালাও আছে এখানে অনেক, কত সুন্দর। এখানে আপনারা এসে কিছু দোকানপত্র পেয়ে যাবেন কেনাকাটির জন্যে। এই কোপাই নদীটা কিন্তু খুব গভীর। তারপর আমরা চলে গিয়েছিলাম মাটির ভাড়ের চা খেতে। চাটা খুবই ভালো ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। তাহলে আরও ভিডিও আসবে আমার এই চ্যানেল থেকে।